নমস্কার বন্ধুরা, চপ টিউটোরিয়াল একাডেমি থেকে বলছি। তোমরা যারা আজকে WBSSC গ্রুপ সি পরীক্ষা দিয়েছো, তোমাদের যে প্রশ্ন এসেছিল তার অ্যান্সার কিটা আমি নিয়ে চলে এসেছি। তোমরা যারা পরীক্ষা দিয়েছো আমি অ্যান্সারগুলো বলছি, একটু মিলিয়ে নাও। নাম্বার 1 দেখো, যদি P/Q = 3:8 এবং Q/R = 6:7 হয়, তাহলে P/Q/R এর মান কত হবে? এখানে উত্তর হবে নাম্বার ডি, 9:24:28। এটা এখানকার অ্যান্সার হবে। এর পরবর্তী প্রশ্নটা দেখো, নাম্বার 2, যদি ম্যান = 1 2 3 হয়, কাউ = 4 5 6 হয়, তবে ওমেন কত? এখানের উত্তর হবে নাম্বার সি, 6 5 1 2 3 হচ্ছে এর অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গ সরকার NEP 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেননি? এখানের উত্তর হবে অপশান বি, 5+3+3+4 এর কাঠামো। পরবর্তী প্রশ্নটা দেখো, 9 বর্গের বর্গমূল কত হবে? এর উত্তর হবে অপশান এ, 9। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন? এর অ্যান্সার হবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। 6 নম্বর প্রশ্নটি দেখো, এর কোন পূর্ণ সংখ্যার মানের জন্য 5 6 7 2 3 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে? উত্তর হবে অপশান এ, অ্যান্সার হবে 4। পরবর্তী 7 নম্বর প্রশ্নটা দেখো, ডিভাইডেড শব্দের সমার্থক শব্দ কি? এখানের উত্তর হবে অপশান বি, সেপারেটেড। এরপর তোমরা দেখো, আমরা পরবর্তী 8 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। 8 নম্বর প্রশ্নে বলা আছে, বার্ষিক 5.5% সরল সুদে 5,000 টাকা কত সময়ের মধ্যে 6,100 টাকা হবে? উত্তর হবে অপশান এ, 4 বছরের মধ্যে হবে। পরবর্তী প্রশ্নটা দেখো, 9 নম্বর প্রশ্ন, এখানে 4.20 টাকার 5% কত হবে? উত্তর হবে অপশান সি, 21 পয়সা। পরবর্তী প্রশ্নটা দেখো, 10 নম্বর প্রশ্ন, উপরের বক্সটি উপযুক্ত সংখ্যা দ্বারা সম্পূর্ণ করুন। এখানের উত্তর হবে অপশান ডি, অপশান ডিতে উত্তর হবে এখানে হচ্ছে 8। তারপর দেখো, 11 নম্বর প্রশ্নে বলা আছে, ভারতের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? উত্তর হবে অপশান সি, পশ্চিমবঙ্গ। 12 নম্বর প্রশ্নে বলা আছে, যদি কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য 4,340 টাকা হয়, তবে সমগ্র সম্পত্তির মূল্য কত হবে? উত্তর হবে অপশান ডি, 9,300 টাকা। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি। কমল টক্স ভেরি ফাস্ট, উপরের বাক্যের ফার্স্টটি কী হলো? উত্তর হবে অপশান ডি, এটা অ্যাডভার্ব। 14 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি। দেখো, কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিল? উত্তর হবে অপশান সি, জেভলিন থ্রো হবে এর অ্যান্সার। এবার দেখো, 15 নম্বর প্রশ্নটির মধ্যে আমরা চলে এসেছি। 15 নম্বর প্রশ্নে বলা আছে, 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, 12 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে? উত্তর হবে অপশান ডি, 10 দিনে করতে পারবে। পরবর্তী 16 নম্বর প্রশ্নে দেখো, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? 18 বছর। পরবর্তী আমরা 17 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। 9999/100 × 99 এর মান কত হবে? উত্তর হবে অপশান সি, 98,991/100। পরবর্তী আমরা 18 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। এখানে রয়েছে 1:1/2:1/3 এর পূর্ণ সংখ্যার অনুপাত হলো অপশান সি, 6:3:2। 19 নম্বর প্রশ্নের মধ্যে আমরা এবার চলে এসেছি। নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে বেবানান সংখ্যাটি নির্ণয় করুন। 8,64,80,216। উত্তর হবে অপশান বি, 80। পরবর্তী আমরা 20 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। 20 নম্বর প্রশ্নে বলা আছে, এ হলো ডি এর ভাই, ডি হলো বি এর বাবা, বি হলো সি এর 2 বোন, এ ও সি এর মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে অপশান ডি, ভাইজি আর কাকু। 21 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি। গুজ এর প্লুরাল হলো উত্তর ডি, গিজ। 22 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি। 1/2 + 1/6 + 1/12 + 1/20 + 1/30 + 1/42 এর মান কত? উত্তর হবে অপশান ডি, 6/7। 23 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি। এ
পরপর বাঁ দিক থেকে একটি সারিতে 16তম কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে, ওই সারিতে সদস্য সংখ্যা কত? উত্তর হবে অপশান সি, উত্তর হবে 25। 24 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি, ক্রিকেট খেলার লিটল মাস্টার হিসেবে পরিচিত? উত্তর হবে অপশান বি, সুনীল গাভাস্কার। 25 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি, পস আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? উত্তর হবে অপশান বি, কর্মক্ষেত্রে যৌন নির্যাতন। এবার দেখো, আমরা 26 নম্বর প্রশ্নটির মধ্যে চলে এসেছি, শালক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? উত্তর হবে সি, ক্লোরোপ্লাস্ট। 27 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি, ধ্রুপদী নৃত্যশালী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? আমরা সবাই জানি ভারতনাট্যম তামিলনাড়ু থেকে উৎপত্তি হয়েছে, উত্তর হবে অপশান ডি। 28 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি, একটি গাড়ির গতিবেগ 90 কিমি পার ঘন্টা, এটিকে মিটার বা সেকেন্ডে পরিবর্তন করতে বলা হয়েছে, উত্তর হবে অপশান ডি, 25 সেকেন্ড বা 25 মিটার। পরবর্তী 37 নম্বর প্রশ্নে চলে এসেছি, পরবর্তী সংখ্যা নির্ণয় করো। 3, 4, 6 নয়, পরবর্তী সংখ্যা হবে অপশান বি, 13। 38 নম্বর প্রশ্নে www এর পূর্ণরূপ কি? উত্তর হবে অপশান সি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 39 নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? উত্তর হবে অপশান সি, আর্টিকেল 360 অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। আমরা 40 নম্বর প্রশ্নে চলে এসেছি। 40 নম্বর প্রশ্নটা দেখে নাও, এর মান হবে উত্তর বি, উত্তর হবে 0। 41 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি, তোমরা দেখে নাও, MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার ছিল? উত্তর হবে গ্রাম সভার। 42 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি, 5 অঙ্কের বৃহত্তম বর্গের সংখ্যা হলো? উত্তর হবে অপশান বি, 99856। 43 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। 43 নম্বর প্রশ্নটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, উত্তর হবে অপশান ডি, এ কোশ্চেন মার্ক। 44তম প্রশ্নের মধ্যে চলে এসেছি, শেষের কবিতা উপন্যাসের লেখক হলেন? উত্তর অপশান এ, রবীন্দ্রনাথ ঠাকুর। 45 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি। 45 নম্বর প্রশ্নটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, উত্তর হবে অপশান বি, 4। 46 নম্বর প্রশ্নের মধ্যে চলে এসেছি, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। 46 নম্বর প্রশ্নটির উত্তর হবে অপশান বি, এডুকেটেড। 47 নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি, 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলো অধিবর্ষ আছে? উত্তর হবে অপশান সি, উত্তর হবে অপশান সি, 4। এটিপির পুরো নাম কি? 48 নম্বর প্রশ্নে আছে, উত্তর হবে ডি। 49 নম্বর প্রশ্নটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, উত্তর হবে ডি। 50 নম্বর প্রশ্নে বলা আছে 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু কত হবে? উত্তর হবে বি, 733 ঘন্টা 12 মিনিট, উত্তর হবে। 51 নম্বর প্রশ্নটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, উত্তর হবে অপশান সি, অফ। 52 নম্বর প্রশ্নটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, উত্তর হবে অপশান বি। 53 নম্বর প্রশ্নটাও প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, উত্তর হবে অপশান বি, 101.72। 54 নম্বর প্রশ্নটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, উত্তর হবে 1/2। 55 নম্বর প্রশ্নটা দেখো, 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করেছে? উত্তর হবে অপশান বি, শ্রমশ্রী। 56 নম্বর প্রশ্নটা দেখো, Ctrl+C শর্টকাট কি তোমরা ইউজ করো কম্পিউটারে? উত্তর হবে অপশান সি, যেটা কপি করবার জন্য ব্যবহার করা হয়। 57 নম্বর প্রশ্নটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? উত্তর হবে অপশান এ। 58 নম্বর প্রশ্নটি অনস্ক্রিনে দেখো, 9 এবং 16-র মধ্যে গড় অনুপাত হলো? উত্তর হবে অপশান বি, 12। 59 নম্বর প্রশ্নে দেখো, দুটো দশমিক সংখ্যার গুণফল 261.36 হলে যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অন্য সংখ্যাটি কত হবে? উত্তর হবে অপশান ডি, 14.85। 60 নম্বর প্রশ্নটি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, 20 মিটার বা সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের 360 কিমি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা হলো? উত্তর হবে অপশান সি, 5 ঘন্টা। অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট, আজকে তোমরা যে WBSSCর গ্রুপ সি পরীক্ষাটা দিয়েছো, গ্রুপ সিতে আসা সকল প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু প্রশ্ন সহ অ্যান্সার তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম। তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে অ্যান্সার মিলিয়ে দেখো তোমাদের অ্যান্সার ঠিক আছে কি না। আর
তোমরা কে কত স্কোর করলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কিন্তু তোমার স্কোরটা জানাতে ভুলো না। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।